আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে আজকে আমরা একটা দুঃখের ইতিহাস বলবো। দুঃখের ইতিহাস হলো বাংলাদেশের জালিম স্বৈরাচার সরকার পতন হয়েছে। আল্লাহর কাছে অনেক নমাজ পড়া দোয়া করছি যে আল্লাহ এই স্বৈরাচার সরকার বাংলাদেশের থেকে ওরে আল্লাহর গজবে যে এই দেশে থেকে পার করে। এই দেশে ওই প্রত্যেক জায়গায় প্রত্যেক ইউনিয়নে ওই প্রত্যেক জায়গায় ক্যাটার বাহিনী তৈরি করছে। ক্যাটার বাহিনী দুঃখের কথা হলো আমি দুলারহাট থেকে চরপেশন সিএনজি গাড়ি চালাইতাম। ডেলি একটা সিএনজির 200 টাকা মানে চাঁদা দেওয়া হইতো। 200 টাকা চাঁদা দেওয়া হইতো। 200 টাকা চাঁদা দেওয়ার পরে সকালে চরপেশন বাজার দাইলে ওরা বলতো ওর মোস্তানেরা, আওয়ামী লীগের মোস্তানেরা বলতো, শেখ হাসিনার ক্যাটারম্যানটা বলতো যে চরপেশন আইসত টাকা দে। তা আমি একদিন বললাম, ভাই আপনি এবার টাকা বলেন, আমি টাকা দিব, একটু পরে দিব। ও আমার এভাবে শার্টের কলার বইরা ধইরা, নাম হলো গ্যাসুদ্দিন না, চরপেশন মাদ্রাসার লগে বাড়ি, ওর নাম হলো গ্যাসুদ্দিন না। ও এভাবে আমার শার্টের কলার ধরে বলছে যে বেটা আমরা আওয়ামী লীগ করি, চরপেশন আইসত টাকা দিবি। তো এইসব মাদার ছোদেরা আজকা ফলাইছে ওদের অত্যাচারের কারণে নিজের দেশের সিএনজি গাড়ি ফালাই থুয়া আইলাম সৌদি আরব। এই কুত্তার বাচ্চা করলাই, এই যে ক্যাটার বাহিনী করলাই, মনে করেন এই যে নিজের গাড়ি নিজে চালাইতে পারি না। এই যে জায়গায় মুস্তানি ভাতা, জায়গায় নির্যাতন, জায়গায় আমরা বাংলাদেশের নাগরিক হইয়া ওদেরকে এতগুলো টাকা দিয়া তারপর অত্যাচার অবলা করতে হয়। আল্লাহ ওরে নিচে এই দেশের থেকে স্বৈরাচার সরকার, আল্লাহর কাছে হাজার কামনা। আপনাদেরকে অনেক দুঃখের বিষয় এই কথাটা আজকে বলছি। অনেক দুঃখ আর বুকে চাপা দিয়ে রাখতে পারি না, এই কারণে কথাগুলো বলছি। আজকে ওই আওয়ামী লীগের ক্যাটার বাহিনী কুত্তারা, ওই গ্যাসুদ্দিন না মাদার চোদ আমার ছাড়ের কলাবারে এবার দৌড়ছে। আজকে ওই খানকির ভূতে এখন নাই, এখন পলাইছে মাদার চোদেরা পলাইছে। তারপরে তো এখন বর্তমান তো ওরাও মানুষ। এখনকার বর্তমান ডাক্তার ইনু সাহেব তো ওদেরকে মারতে বলে না, বলছে ঠিক আছে যারা অনিয়ম করছে তাদেরকে ধরাই দাও, আইনগত ব্যবস্থা নাও। আমরা তো ওইসব মাদার চোদের মতন এত বেদ্যপ না যে আমরা ধইরা এখন প্রতিশোধ নিব মারামারি করব। এখন ডাক্তার ইনু সাহেবকে অনেক ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।